এডুকেশন জেনারেল GCC4 তোমাদের তো আর একদিন পরেই পরীক্ষা। তো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি বাছাই করা মাত্র 8টা প্রশ্ন এনেছি। শর্ট সাজেশন আছে যারা ভাবছো যে শুধুমাত্র আমার সাপ্লি আছে, আমি পাশ করতে চাই, বা অনেকে জেনারেল সাবজেক্টে শুধু পাশ করতে চাই, আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা 100% কমন পেতে চাও তারাও দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন, যে 8টা প্রশ্ন একদমই বাদ দেবে না। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, দেখো অন্তর্ভুক্তিকরণ কাকে বলে, অন্তর্ভুক্তিকরণের বাধা। এটা কিন্তু তোমাদের জন্য 10 নম্বরের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অন্তর্ভুক্তিকরণ কাকে বলে, অন্তর্ভুক্তিকরণের বাধা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদান। ফার্স্ট চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন একদম কিন্তু তোমরা বাদ দেবে না, ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। এরকমই কিন্তু আমি তোমাদের প্রশ্নগুলো বলবো এবং সাথে সাথে কত নাম্বারের সেটা পড়বে এবং কিভাবে পড়বে সেটা বলে দেবো। সেই জন্য কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমাদেরই হেল্প হবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের 10এও আসতে পারে, আবার 5এও আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। হয়তো শুধুমাত্র দিতে পারে বিদ্যালয়ের ভূমিকা বা শুধুমাত্র সমাজের ভূমিকাটা দিতে পারে। তোমরা 10 নম্বরের করেই এটা তৈরি করে রেখো, কারণ 10এ করা থাকলে 5এ লিখতে পারবে, কিন্তু 5এ করা থাকলে 10এ লিখতে পারবে না। সেই জন্য তোমরা 10এ করে রাখো। পরের প্রশ্ন, দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা। দৃষ্টি প্রতিবন্ধকতা তোমাদের 10এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং শ্রবণ প্রতিবন্ধকতা যদি আসে আমার মনে হয় সেটা 5এ আসতে পারে। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধকতা 10এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য এই দুটোর মধ্যে থেকে তোমরা দুটোই কমন পেয়ে যেতে পারো, কিন্তু একটা কমন পাবে, এটা 100% গ্যারান্টি। এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে, শিখন অক্ষমতার সমস্যা। শিখন অক্ষমতার সমস্যা এবছরে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য এটা কিন্তু আমি গুরুত্বপূর্ণ 8টা প্রশ্নের মধ্যে রেখেছি। পরের প্রশ্ন দেখো, তপশিল জাতি ও তপশিল উপজাতি গোষ্ঠীর ধারণা এবং এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। এটাও কিন্তু তোমাদের শুধুমাত্র এরকমভাবে দিতে পারে যে তপশিল জাতি ও তপশিল উপজাতির ধারণা দাও, বা এটা যেভাবে আমি দিয়েছি সেভাবেও আসতে পারে যে এদের সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। আবার শুধু আসতে পারে যে সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। এটা কিন্তু মোটামুটি একই ধরনের অ্যান্সার হবে, শুধু কিছু জায়গায় তোমাদের তপশিল জাতি উপজাতি কথাটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার মধ্যে থেকে তোমরা একটা তো কমন পাচ্ছই, সেটা 100%, আবার কিন্তু দুটো কমন পেয়ে যেতে পারো, তপশিল উপজাতি গোষ্ঠীর ধারণা এবং সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা। দেখো মাত্র 8টা প্রশ্ন পড়ে কিন্তু 100% কমন পাওয়া সম্ভব নয়, এটা আমি আগেই বলে দিচ্ছি। পেলেও পেতে পারো, কারণ প্রশ্ন সবসময় কিন্তু সমান আসে না, ঠিক আছে? অনেক সময় কঠিন আসে, অনেক সময় ইজি আসে। তো সেই জন্য আমি বলছি, তোমরা যদি কেউ ভেবে থাকো যে এটা পড়ে গেলাম আমরা 100% কমন পেয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। 100% কমন পাওয়ার জন্য আমার কিন্তু ফুল সাজেশন, ফাইনাল সাজেশন অবশ্যই তোমরা দেখে যাবে। আর লাক ভালো থাকলে এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। তাই যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটাই এনাফ। আর যারা ভাবছো আমি একটু ভালো নাম্বার পাবো, 100% কমন চাই, তারা কিন্তু অবশ্যই আমার ফাইনাল সাজেশন আর হচ্ছে তোমার যে আগের যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি তোমরা কিন্তু ওইটা ভালো করে দেখবে, আমি বারবার বলছি। আচ্ছা, এবার চলে যাবো পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 10 নম্বরে বা 5এও আসতে পারে এটা। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5এ আসতে পারে। আর একটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে বহির্ভূতকরণের কারণ। এটা একটু তোমরা দেখে যেও, বহির্ভূতকরণের কারণটা কিন্তু মোটামুটি এবছর তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তবে যেগুলো আমি বললাম সেগুলো পড়লে তোমরা কিন্তু একদম পাস করে যাবে, এটা একদম ধরে রাখো। সব কিছু কমন পেতে চাইলে অবশ্যই আমার ফাইনাল সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন দেখো। 2 নম্বরের প্রশ্নের একটা সাজেশন আমি দিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখো, সেখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করে পারলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো।